আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই জন্যই গেট যে আমি খুলবো, দেখবেন কতটা কষ্ট আমার করতে হয়। এই, আমি খুলবার যাই, আমি নিজেই বেটা ভাই। ওই দেখছেন না কে গেছে? দেখছেন? দেখছেন গেট খুলতে কতটা কষ্ট হয়? দেখছেন গেটের বেয়ারিং গেছে গা। এখন মিস্ত্রি এনে ঠিক করতে হইব। আজকে গাড়িটা আদোয়া, তো আমার গাড়িটা আজকে ধুইতে হইব, বুঝছেন? গাড়িটা খালি চালাই, খালি উপর দিয়ে মোছামাছি করে খালি জায়গা। তো আজকে আমার এই গাড়িটা ধুইতে হইব। ভাঙ্গাচুরা গাড়ি, বুঝছেন? বেশি দামি গাড়ি না, ভাঙ্গাচুরা গাড়ি। আর এই এই গ্যারেজ দিয়ে আমার গাড়ি ঢুকাইতে হয়। এতটুকু জায়গা দিয়ে আমার গাড়িটা ঢুকাইতে হয়, এতটুকু জায়গা দিয়া অ্যাঙ্গেলে ঢুকাইতে হয়। ঢুকানিটা অত কষ্টের, কিন্তু সবার পক্ষে সম্ভব না, কারণ স্কোরলা গাড়ি তো। এই জায়গাটা দেখাই, এই যে ক্যামেরা দেখছেন কতটুকু জায়গা, এই জায়গাটার ভিতরে আমার গাড়িটা ঢুকাইতে হয়। তো আলহামদুলিল্লাহ কতটুকু অভিজ্ঞতা হয়েছে দেহা ঢুকাইতে পারি। আর সেই মাথার কথা কি কমু, ওই মাথায় মনে করেন যে গাড়ি ঢুকাইবার গেলে 3 কাটা দেওয়ান লাগে, আর এখানে ইয়া কমসে কম আরো 2 কাটা দেওয়া লাগে। তো 5 কাটা মোটামুটি আমার দেওয়ান লাগে। আমি এখন বর্তমানে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি। এই স্ট্যান্ডটা আমার কিনে লাভই হয়েছে। তো আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আমি যে সময় ভিডিও আপলোড করি, ওই সময় আমার এই স্ট্যান্ডটা খুবই দরকার পড়ে। যে সময় আমি বড় ভিডিও বানাই 3 মিনিটে 4 মিনিটে, ওই সময় আমি এখন বর্তমানে স্ট্যান্ড ব্যবহার করি, কিন্তু আগে করতাম না। আগে হাত দিয়ে করতাম গাড়ির ভিতরে। তো এখন গাড়ির থেকে বাইরে এলাম, বাইরে ভিডিও করতেছিলাম। গেছিলাম আমার বসের ছেলেকে নিয়ে স্কুলে, মাইলস্টোনে, উত্তরা। তো এখন ওখান থেকে চলে আসলাম। হয় মনে হয় মনে বই কি দিতেছে, আমি কি করি? তো এখন আমার গাড়িটা ধুইতে হইব। গাড়ি ধুইয়া তারপরে চলে যাম বাসায়। ভাই খিদা লাগছে, দেখেন না? এই যে 1 দুপুর থাই খাইছি, চুলমুলা উল্লেই জুলে কি অবস্থা আমার। তো গাড়িটা ধুইতে হইব। ধুয়ে ঠুইয়া আগে আমি সবকিছু রেডি করি। পাইপ টইলে গিয়ে ওই জায়গায় আগে পাইপ পরে আনি। এই জন্যই জানলায় মনে করেন যে অনেক সময় বাড়ি খাই, জানলায় বাড়ি খেয়ে দেখা জানলা আগে সাফাই এলি। বাড়ি খেয়ে মনে করেন যে হাত পাও ফুটো হয়ে যায়, বুঝছেন? এনে লেগিয়া আমার এই বসের শালির পেলে গিয়া এটা রুম রেখে থাকে এই বাসায়। এখন আমি যে মুরব্বী চাচা বসে রয়েছে, চাচা তোমার যাওয়ার সময় হয়েছে, তাই তুমি যাও। চাচায় সাহায্য নেই। তো আমি তো আর অত বড় ইউটিউবার না, আমি সাহায্য দিলে কেউ দেখাই দিলে গোপনে গোপনে দেই। তো চাচা এখন চলে যাইব, আর আমারও ভিডিও শেষ পর্যায়ে। আমি এখন গাড়ি গুড়ি ধুইয়া থুইয়া তারপরে বাসায় চলে যাবো। আর এখানে যে টিনের অবস্থা আল্লাহ জানে। পাইপটাকে হ্যাঁ, এখানে যে এই ধানে টিনের যে অবস্থা, পাইপটা টাই দেওয়া যাইতে পারে, থুইছে কোনো বিবিক করে থুই নাই। এখানে আমার 2টা পাইপটা মনে করেন যে কাইটে গেলেই সমস্যা, পাইপটা কাইটে গেলেই সমস্যা। এখন পাইপ কিভাবে বের করবো? গাড়িও ধোন লাগবো। গাড়ি গুড়ি ধুইয়া আমি মনে করেন যে দৌড়ের উপরে থাকি। গাড়ি ঘুড়ি আগে ধোয়ার চিন্তা ভাবনা করে এলি, তারপরে চিন্তা করে ও বাইসে গেছি, মানে আগের একটা ভাঁজ দেওয়া আর কি। এখান দিয়ে আসতে করে হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাইপটা বাইরেই গেছে ভাই। আল্লাহ জানে কি হয় এখন। ওই এখানে 2টা বিলই আছে, খুবই বান্দর, বুঝছেন? বান্দর মানে দুনিয়ার বান্দর। হ্যাগো পাইপ লাগে, হ্যাগোর পাইপের উপরে পায়খানা গরম লাগে।
মানে মানুষের ভালো দেখতে চায় না, এই হলে কি অবস্থা। তো ভাই এখন বর্তমানে আমি বিদায় নেব, কারণ আমি তো গাড়িটা ধুম, সেজন্য।